ছেলে অনেকদিন পর যখন বাসায় আসে তখন সত্যি অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু এটাই বাস্তবতা যে আমি এতটা সামর্থ্যবান মা নই। তারপরেও চেষ্টা করি ছেলে যা যা পছন্দ করে। কয়েকদিন আগের কথা বলি, আমি যখন ফোন দিলাম সকালবেলা, ও তখন ঘুম থেকে মাত্র উঠছে, ঘুম ভাঙছে। তো আমাকে বলতেছে, আম্মু কে যেন রুটি ভাজতেছে। তো আমার না মানে রুটির গন্ধটা খুব ভালো লাগতেছে। বিশ্বাস করেন, 2 সপ্তাহ আগের ঘটনা হবে। ওই দিনের পর থেকে আমার রুটি খাওয়া বন্ধ হয়ে গেছে। আমি রুটি খেতে পারি নাই। আমি বুঝি না যারা দায়িত্বহীন বাবা মা তারা কিভাবে পারে। সত্যি কি এরা আসলে সন্তানকে ভালোবেসে জন্ম দেয়, নাকি শুধুমাত্র অ্যাক্সিডেন্টলি জন্ম দেয়? আমি সত্যি এটা আমার মাথায় আসে না। আমি সাধারণ এই একটা কথাতে আমি আজ 2 সপ্তাহ রুটি খাইতে পারি নাই। মানুষ কেমন বাবা মা হয় জানি না। আমি কেমন মা, আমি সত্যি কনফিউশনে পড়ে যাই মাঝে মাঝে। আমাকে অনেকে বলে যে আপনি অনেক বেশি ইমোশনাল। এটা যদি ইমোশনাল হয়ে থাকে, আমি তো এটাকে প্রাউড ফিল করি যে আমি আমার সন্তানকে কতটা মূল্যায়ন করার চেষ্টা করতেছি। সেটা আমার ইমোশনালি হোক বা সেটা যেভাবে হোক, মানে আমি চাই আমার সন্তানকে মূল্যায়িত করতে। ওর একটা কথা যেন পরিপূর্ণ গুরুত্ব আমার কাছে থাকে, আমি সেরকম মা হওয়ার চেষ্টা করছি সারা জীবন। আমি মাঝে মাঝে এটা নিয়েই খুব ভাবি যে অনেক মা আছে বাচ্চাদেরকে রেখে চলে যায়, অনেক বাবা আছে বাচ্চার দায়িত্ব ঠিকমতো পালন করে না। অনেক বাবা কি, আমার হাজব্যান্ডই তো পালন করে নাই। তো তারা আসলে কিভাবে পারে? তাদের বুকের ভেতরে না, তাদের ওই কলিজাটা যদি একটু দেখার ব্যবস্থা থাকতো, আমার খুব দেখতে ইচ্ছা করে। ওই যে নায়িকা বুবলি একটা কথা বলছিল যে আমার শাকিব খানের ব্রেনের ভিতরে ঢুকে যাইতে মন চায়। তো আমারও সেম কথা। আমার সত্যি এই মানুষগুলোর ব্রেনের মধ্যে ঢুকতে মন চায়, আবার এদের বুকের ভিতরটাও একটু ঢুকে দেখতে ইচ্ছা করে যে এদের ভেতরে আসলে কি চলে। সত্যি এরা কেমন বাবা, কেমন মা। আমার ছোট শাশুড়ি, সে তার 2টা সন্তানকে রেখে আমার শ্বশুরের সংসারে চলে আসছিল। আমি তাকে কখনো জিজ্ঞেস করতে পারি নাই যে কেন, আপনার আসলে তখন কি মনে হয়েছিল। আমি জিজ্ঞেস করতে পারি নাই, কারণ আমি তো হাজার হোক বাড়ির বউ, এটা তো জিজ্ঞেস করা যায় না। আমার রান্নাঘরের স্পেস খুবই ছোট, তো এর ভেতরেই টুকিটাকি করে আমার কাজ করতে হয়। তো এই বাসাটায়ও আমি অনেক দিন ধরে থাকলাম, মাসাল্লাহ প্রায় 5.5 বছর। ক্লাস 6-এ যখন আমার ছেলে ভর্তি করলাম আমি শহরে, তখন থেকে আমি এই বাসাতে আসি। তো এখন পর্যন্ত ছিলাম। তো ছেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঢাকাতে বনানীতে চান্স হয়েছে। এখন সে ওখানেই থাকবে এবং ওখানে একটা জবেও জয়েন করছে অলরেডি। তো ওটা পার্মানেন্ট হয়ে গেছে। তো জব পাশাপাশি পড়াশোনা সব মিলে ও তো ক্লাস 8 থেকেই আর্নিং করে। আপনাদের দোয়ায় আমি খুব লক্ষ্মী একটা বাচ্চা পাইছি, লক্ষ্মী একটা ছেলে আল্লাহ আমাকে দান করছে। তো সকালের নাস্তায় ডিম ভাজি, রুটি আর রাতে সবজি করছিলাম, সবজিটা গরম করলাম। এই আমাদের আজকে সকালের নাস্তা। এখন দুপুরে দেখি কি করা যায়। ছেলে এখনো উঠে নাই, ওকে ডাকতেছি। ঢাকা শহরের জীবনযাপন আর এখানকার জীবনযাপন তো আর এক না। তো সবাই সকালে নাস্তা করছেন, তো আজকে জুম্মা মোবারক, সবাই ভালো থাকবেন। সকালে এতটুকুই ছিল আমার আজকের আয়োজন। ছেলের পছন্দের নাস্তা করার চেষ্টা করছি। অনেকদিন পর ছেলে কাছে আসছে, এই আনন্দটাই আলাদা। সবাই শুধুমাত্র আমার ছেলের জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন যেন ও জীবনের সব 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 সুখ পায়। আপনাদের দোয়াতেই ও ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাবে। ভালো থাকবেন সবাই। জুম্মা মোবারক।